যাও কি তোমার কথার উত্তর আমি কিতা দিতাম কথার লগে কথা যদি না হতে কিতা উত্তর দিতে তুমি খসাই কথার লগর কথা নাই নি না ইকানো উচিত কথা এর লাগে ইকান কথার লগর কথা নাই বুঝছো নি হ্যাঁ গাঁর সকল বেটিন তাই আমারে কয় তুমি সুফিয়া তারা বাড়ি যাও কেনে তোমার ঘরে কিতা ভাত খানি নাইনি হ্যাঁ তোমার ঘরে চা পানি নাইনি তোমার কি তার কোনো কাম কাজ নাইনি তুমি কেন সুফিয়া তারা বাড়ি যাও এরে শুনো গাঁও দেশ সমাজ লইয়া আছি একজনের বাড়িত গেলাম কি করি কিতা আমার অপরাধ হয়ে গেল না কিতা গাঁর যদি তুমি আর কেউর বাড়ি যাইতে না তাইলে আমার কোনো অসুবিধা হইল না বেটির বাড়ি যাও করি আমার অসুবিধা আমি একটা জিনিস বুঝি না বেটির বাজার আর তুমি করিয়া দাও ওখানে হ্যাঁ আর কিতা মানুষ নাইনি আর কেউর বাড়ি যাইতে পারো না দেখি বেটির বাজার আর আখে ডাকে সকল তুমি থাকো কিতা লাগি এরে শুনো মানুষের উপকার করা তো ফাফর কোনটা নাই আর আমি হুরুমান তো কেউ বাড়িত যাওয়া হওয়া আর বেটির তো কেউ নাই এর দামি হুট ফরমা শুনিলেই আর কি কেনে দুনিয়ার কি আর কোনো কোনো বেটাই নাই হে বেটি থেকে আর কোনো বেটাই তোরে কয় না তোমার এখানে কয় তুমি এখানে বেটির ফুট ফরমা শুনতা আরে বাবা আমি তো তোমারে মূল্য কইরাম আমি হুরুমান তো কেউ বাড়িত যাওয়া হওয়া বিচারে কেউ নাই এর দামি সাহায্য করিয়া এ কেউ নাই কেন আমি ভালো কথা বুঝলাম আর কাজ বেটাই নাইনি তুমি এখানে যাওয়া লাগবো তোমার এখানে বাড়ি যাওয়া লাগবো তোমার এখানে অকলতা করা লাগবো আর আমি যখন তোমার এখানে কইলাম যে তুমি বাড়ি যাইতা না এর মাঝে আমার কথা উল্টে দিবা এই বাড়িতে গেলে অসুবিধা নাকি আমার একটা জিনিস কইছে আমার অসুবিধা আছে না আমার অসুবিধা আছে গাঁও মানছে আমার নানান জাতের ভাত পাঠাইতে আমি শুনতে পারতাম না গাঁওর মানুষের আমি খাই না ফিন্দিও না আমি আমারটা খাই আমারটা ফিন্দি আমি আমার মতো করি তোমার খাইলে তোমার ফিল্লা করে যে তেমন জাতা করবাই না কিটা এর নকল জানুন খানো খা আমি বারোয় যাইতে মারে খানো খানো খা ফেসটা লাগাইও না বুঝছি কিটা ফেস লাগাইতাম উচিত মাত পাতিলাম বড় কোন ফেস লাগাই দিলাম না নি কোনটা উচিত মাত পাতলাই উচিত মাত একটা বিচারে কেউ নাই আমি সাহায্য করি আর কেউ না আর মানুষ আছে আর মানছে করবো তুমি কেন করতা তোমার যখন আমি সন্দেহ করাম তুমি যাইতা না তার মানে তুমি যাইতা না আমি যাইমু 100 বার যাইমু ঠিক আছে আমার কথা যখন তুমি শুনতাই না আমার কথা যখন উল্টে তুমি হোবারে যাইবা তোমারে কোনটা কইতাম না সুজাই যা হোবারে যা হো বেটির জুতা দিবাই আমি ছি তুমি আসলে খুব খারাপ একটা মানুষ তোমার লগে আমি মাতিয়া পারতাম না আমার বাপেও পারতো না ওই ওই আমার লগে মাতিয়া পারবা কিলা হ্যাঁ আমার লগে তো তুমি মাতিয়া পারতাই না যাইও এরকম হোবারে তখন বুঝবাই না মজা আমার নাম কই জারুন সারা মাংস রইছে না পাইছে কখন ফোন দিলে হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহেব জি ওই নাই টাকা তুলছি নাই তো গতকালকেও ব্যাংক টাইমের আগে টাকা তুললাম বাইতে ওইটা আর কি পুরো মজুরি দিছি 5,000 আর খালাও বেটিরে দিছি 8,000 রুপু নাও 3,000 বলুন তো লাগছে ডাক্তার দেখাইন লাগে ই দিছি হ্যাঁ না 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 এগুলো খরাপ হয়ে গেছে এগুলো দিছি না আমরা গোষ্ঠীর মান সম্মান মারি দিয়ে হে আমরা এটা কাম কাজ তুই হে যাই ফরার বেগারিত হে আরো ঘুমায় এখন হোক ঠিক দিও না খাইন যাই ইসের হনে মাছ ধরে কোচ আমরা বংশগুণ নাই দেওতা করছে নি ফরার বেগারি এ রাইতে দিনে ফরি দেখো ভাই না এগুলো মাতো মাইতো না আচ্ছা আচ্ছা ই করবো নি আমি না এই মাস তো মেসাব যে আমরা গরো খাই দিয়া এই মাস মেসাব যে খাইবা আর আগামী মাস মনে করে যাইব কি আমরা সাসার করে বাইসারা খাওয়াইবা না আমি তো নিয়ত করছি ও দেখা দুইটা কিনে লুই ঈদের সময় বেসলে কামাইব আচ্ছা তার নামে যখন রাখি দিন মাতৃনে করে ও জেরিসলাম ভাই বুঝলাম না এই দুমদাইয়া নিচে দিয়ে খোল্লা দিয়ে কই দাও হ্যাঁ আর কিতা করতাম রে ভাই গাঁও দেশের আলোর তো বালা দুন্দ করে গেছে এমন এক ঘটনা দেখলাম কিতা যাচ্ছ তুমি এই ঘটনা কিলা হইতাম রে ভাই আমরা গাঁর মাঝে তো ইলা ঘটনা কোনোদিন করছে না যাই হোক তুই নিজের মানুষ আছো তুই শুনলে অসুবিধা না শুধু গুলজার আর থান বউ কথা খাটাখাটির মাঝে একটা জুন্ডা লাগিয়া গুলজার বাইর বউয়ে হারেনি থান দিয়ে জুতা খুলিয়া একবারে সন্ন্যাও নেওয়ালি গেল তো হ্যাঁ ই কিতা হবা গুলজার বাইর বউয়ে গুলজার বাইরে জুতা দিয়ে বাইরে এলিছি একবারে না রে বউ আমার তো বিশ্বাস হয় না গুলজারও কত বালা মানুষ ভাইবিও তঞ্চি বালা মানুষ তুই বালা তো জুতা দিয়ে বাইরে থাকে জুতা দি বাইরে এইবার খাম যদি তুমি করো তো জুতার বাড়ি তুমি খাইবা বালা আফতাখানে বাড়ি গেল নিশ্চয়ই না কোনটা আছে তবু অবাক লাগে আমরা গাঁও মাঝে ইলা ঘটনা ঘটছে না গুলজার বাইর বউয়ে টান্ডে যে সন্ন্যায় বাড়ি গেল আমি তো বিষয়টা নিজের চৌকে দেখলাম নাইলে তো আমি বিশ্বাস করতে পারলাম না আর যদি কেউ করতো তুই আমার কথা বিশ্বাস করে না না তোমার কথা বিশ্বাস করলাম তারপরে কিছু কিছু ঘটনা আছে এটা বিশ্বাস করার মতন নাই গুলজার বাইরে তাইনের বউওয়ালা খান মাল্লা যাই হোক তুমি যেহেতু নিজের চৌকে দেখছো তাইনের কি তো অবস্থা মেডিকেল নেওয়া লাগছে নি রক্ত তো বাড়াইছে নি না মেডিকেল নেওয়া লাগছে না তবে ই যে বাদাম খাইছে এটা তো জুতার বাড়ি বুঝছো নি এই 2-3 দিন বিছনা ধরা লাগবে বিক্স মালিক যা আছে এটা শেষ হয়ে আনলে মনে হয় ভালো হইব বড় তুই একবার গিয়ে গুলজার বাইরে দেখা লাগে হ্যাঁ দেখান যেহেতু অবস্থা
তবে বউ দেখো চাই খারে হইতে পালা আমরা গাঁর মাঝে মনে করে আমি ভাবছিলাম ওই একটা পরিবার আছে তারা জামাইব নিরাই নিঃশব্দ কোনো ঝামেলা নাই তখন গুলজার ভাইয়ের বউ যদি লেখা আচরণ করুন তাহলে তো মানুষ বিয়া শাদীর প্রতি ডরাই দিব ও মনে করিলাম আমি মনে মনে কন্যা দেখলাম বিয়া শাদী করতাম তখন খারে হইতে বালা গুলজার ভাই শুনলাম কত চলছিয়া বালা বংশীর ফুরি বিয়া করলাম কিন্তু বালা বংশীর ফুরি বিয়া করে জুতার বাড়ি কপালে জুটে তাহলে আমি পবনের খিতা পাইমু তুমি খোঁজাই ফুলের মাঝে ফুক থাকে এইখান ঠিক আছে তবে গুলজারর এই কাহিনী শুনিয়া যদি তুমি বিয়া করা ছাড়ি দেও ডরাইয়া তাইলে তো দুনিয়াই চলতো না তুমি তো বিয়া শাদি করতে বিয়া লাগাইতে নিত বিয়া তো লাগাইতাম কিন্তু ডরাইতে দইব ও যে দেখা বালা বংশের ফুইরে গুলজাবের জুতা দিয়ে বাইরে অত বড় অবস্থা আর যদিও বাইরে আইতো বুঝছো নি গড়ের ভিতরে যদি বাইরে আইতো এটা কথা আছে বারে দিবা লোকে ফকাশে বাইরে এলো তুমি দেখলা এটা তো মানিজ্যতের একটা বিষয় খালি আমি না মনে হয় আশপাশ দুই তিনবারই বেটিং তো দেখছো এই ঘটনা জানোই তবে গুলজারর নিশ্চয় কোনো কচুরি আছে নাইলে বহুইলা নামাই মারে আমি পয়লা দেখলাম আমরা গাঁর মাঝে আমরা এলাকা তিতা নজির ঘটনা তবে তুমি এক কাম করো তুমি বালা বংশর ফুরি যদি বিয়া করো আর তুমি তো মানুষ বালা তোমার বেলা ইলে হইতো কি তাহলে কেন হইতো ঠিক আছে আমি কথার লোকের বার্তা দেখাইলাম রে বাবা আগে কইলাই রে ভাই যে গুলজার ভাই বালা মানুষ বালার মাঝে খালা থাকে তুকাইয়া দেখো কোন কচুরি করছে তাইলে বউয়ে জামাই উপরে ইলে হাত তুলি দিব তাও জুতা দি বুঝছো নি এটা তো বুঝার বিষয় তবে ঘটনা আইজ খাইলো খাসা মিশা এগুলো সত্যতাও আইব কিতা লইয়া লাগলো কেমনে কিতা মনে হতো বেটির বাপর বাড়ি এরা যদি আয় বিচার তো লয় গাঁওতে সকলরে আমরা ডাকে তো বিষয়টা পরিষ্কার হয়ে যাব আর যদি এ জুতার বাড়ি খাইয়া নিরাই বই থাকে তাহলে তার কেউ উনতাম না না তে শেষ গুলজার ভাই হারা দিব না তা মানিজ্যত খামাইছইন সব একবারে দুলুর স্বাদ হয়ে গেল ওখানো কথা আমি ও বিষয় লইয়া দুন্দাই ও মাত্র ঘটনাটা ঘটছে দুন দিয়ে আইলাম কইলাম মনে মনে বাপরাম গুলজারর বড় অত বড় একটা ঘটনা আর এই বেটি শুনলাম বালা ও তুমি তো জানো আমরাও জানো এই ঘটনাটা বেটে কিলা কোঠাইলো জামাইয়ের উপরে হাত তুলে তাও জুতা দি আচ্ছা তুমি যেহেতু দেখলাই ঘটনা তুমি ফিরানি গেলাই নানি বা জিকাইলাই নানি কিতা বিষয় জুতা দেখে না মারামারি ওই কেন তোমার মাথাত গোবর ভরা সেওর পারিবারিক বিষয় নাক গলানি উচিত না বুঝছো নি ও যে গত সপ্তাহ আমি যাও যে আমরা তসরালি তার গরুর বেজাল গিয়ে আমি সাক্ষী গেছিলাম বাদে কোর্ট পর্যন্ত আমার দৌড়তে দৌড়তে এখন পর্যন্ত আমি সাক্ষী যাই না আমি আর ইটা তো বা করছি সেওর জামাই বউর পারিবারিক বেজালো অত সহজে নাক গলাইতাম না তুমি ওইটা থামাইও না যদি তোমার কেউ ডাকে তাইলে তুমি যাও ঠিক আছে তুমি যেহেতু নাক গলাইতে নাই নিয়ত করছো তো মুখও গলাইও না ও যে আমারও কইলে আর 10 জনকে কইলা এটা দরকার তুমি দেখিলিছো এটা ঘটনা আর সামনে কইবা কারণ তুমি যদি আর 10 জন দেখো গুলজারবার মান সম্মানের প্রশ্ন মুখ গলানি বাদ দেও তুই নিজের মানুষের লাগি তোরে কইলা তোর যদি আপন কেউ থাকে তুই তারে কইতে পারো বিশ্বাস কইয়া কই বুঝছো নি সকলের খোয়ার দরকার না আচ্ছা রে ভাই তুই কাম করিস বিয়া শাদি যেন লাগাইতে বালা করি সরসাই আর বাইরে কইস আই মনে বাক্কা দিন ধরে বিয়া শাদি লাগছে না গা বড়জনের খবর কিতাবে তাই জুরগা হরান ওই তো বালা টাকার জোহরা লিগেল ফাইলিছ বউ বাচ্চা লিয়া দেশো আইবা দিও বছরের ভিতরে নাই ঠিক আছে লিগেলিটি পাওয়ার লাগে যেগুলা সাইড ফুরুত তার মা বিয়া করলা তে তো লিগেল হওয়ার কথা আইলে বালা অসুবিধা না আর যদি বেশে বই নাই তাহলে কইস দেশো বিয়ার ওখান করাইলা বুঝাই বুঝাই তুমি যে হে আলুইছর বসু না হাত কইলার তলে কিতা ওখানে গন্ধ তুকে বার করে আমার ভাই কোনার কই পুরুতার মা বিয়া করছিল তোমার মাথার বিষয় না কই যাই কাইয়ের ভাল লাগছে বিয়া করছিল তোমার দেখার বিষয় রাগ করছ নি ই তো হলেও করে লিগেল হইবার লাগি ওখানে তো স্থায়ী হই আইতো যাইতো পারো শুনো আমার ভাই লুপ হইরা করছই না তাই বিদেশে গেছই গিয়া তারা একটা মহব্বত হয়ে গেছে প্রেম করছেন বিয়া করেছেন কিন্তু বাচ্চা আছে কি না আছে তারা মনের লোকে মিলে গেছে এটা লই সমালোচনা করা তোমার কাটে না সোয়াবর কাম করছে না ইনো সমালোচনার কোনটা না কইলা বিষয়টা ভালো হইছে লিগেল তো আচ্ছা রে ভাই তোমার লগে মাতলে এখন ঝামেলা আছে তার দাই কি আচ্ছা কাম করিস এই গুলজারের বিষয়টা আর কেউ কইস না রে ভাই আর যদি তোর আপন কেউ থাকে তারে কইতে পারবে কোনো সমস্যা না আমি তোমার বললাম তোমার মুখ বন্ধ করতে এখন তুমি আমার কইরে আমার কি দতা স্বভাব যাও আমি মেজাজটা নষ্ট করে দিলাম তোমার লগে মাইচ্ছা আচ্ছা দেখো বাবা মাতমু করে তোমার লোক আচ্ছা আচ্ছা শহীদ কিটা হরা ও গুলজার ভাই ও দেখি কিটা বা শহীদ কোনো সমস্যা নিবা আরে ভাই শুনলাম তোমার বউয়ে বলে না খালি করে ফেরাইছে যদি বাড়িয়া তোমার এটা কে কইছে আমার আর শেষ হইতো জেড ইসলাম ভাই নিজের চৌকে দেখছে এবং আমারে কইছে আমার বউয়ে আমার জুতা দিয়ে মারছে জেড ইসলামে কইতে গিয়ে দেখলো আর আমার মারলেও বা কোনদিন ভাই সাহেব যা কিছু রটে তা কিন্তু বটে আমি তোমার এক পরামর্শ দেই ই বেটিয়ে যখন তোমার জুতা দিয়ে মারি দিছে ইগুলো সারি দেও ফাললে বালা বেটিগু বিয়া করো আকল দিয়ে বেটিগু দিমুনে তোমারে শহীদ তুই আসলে আনা জানিয়ে মাত্রে রে ভাই আর তুই কিতা মাত্রে আগে করে কিছু বুধ ভাইয়ের নাম বুধ ভাই ভাই কিলা গুলজার ভাই বুঝলে বুঝ বাতা না বুঝলে কজু বাতা সেই কারোর নিজের কথা কয়নি যদি বেটিগু খারাপ হয় ওগুলো সারি দেও ভাই শহীদ শোনা পাইনি রে বা তুই আমার গাঁও দেশের মানুষ তোরে সুন্দর করে বুঝে এখন কথা কই
আচ্ছা ও যে মাত কথা মাত্রে না যে ইসলামে তোর উঠিয়া কইছে আমার বউ আমারে মারছে সেম কথা খান আমার আরেকজন উঠিয়া কইছে আমি একটা জিনিস আসলে বুঝিয়া হয় না আমার বউ আমারে মারলো কোন সময় যে ইসলামে দেখলো কোন সময় আর গাঁর মাঝে একটা রোটেরও বা কেন মানুষে কিতে এমনি কয়নি নিশ্চিত বটের গতি গিয়ে রোটের কোন শহীদ আনা বুঝিয়ে মাতিস না রে ভাই আমি একটা জিনিস আসলে বুঝিয়া পাই না যে ইসলামে কেনে কি কারণে আমার এই বদনামটা ছড়ার আমি তো তার কোনো ক্ষতিও করছি না ভাই জেড ইসলাম ভাই তো না দেখিয়ে কিছু তোমার মাত্রা না নিশ্চিত ওই যে গতিকে মাত্রা ভাই হাসাও কিতা ভাবি তোমার যদি মারছই শহীদ তোরে মায়া করি রে ভাই আর আমি ওখানে কইলাম তোর বাদ দিয়ে তো আমার জুতা দিয়ে মারছে না আমার জানে কর আমার জুতা দিয়ে তোর শূন্য অন্য বাড়িয়ে দিতাম থেকে মাত্রাম না উচিত মাত্রে ধরিলাই উচিত না আচ্ছা যে ইসলামে কেনে কি কারণে আমার পিছে লাগলো আমি ওখান তাদের ভাই জিজ্ঞা করতাম কেন এই বদনামটা আমার ছড়ার আমার ভাঙা তরি চেরা পাল চলবে আর কতকাল ভাবি শুধু একা বসিয়া রে দয়া ভাবি আর চলবে কতকাল তরি কিনারা হে বিরাইয়া ভাবি শুধু কাঁদিয়া যাবে কি এমনি দিন হাল রে দয়া কিতা বেটা ওলো বইয়া খালি দুঃখর গান গাই লইবনি বারে রাস্তা খানে গিয়া দেও রাস্তা খানে বেটা কাম কাজ পাসনি ও মাই গো ও সা তুমি একটা জিনিস খেলে বুঝো না আমার বেটাই তোনাই দূর নাই ঠিকঠাক মতো আমি নিজের তোনাইও চালাইতাম পারি না আমারে খাম দিব কে আল্লাহ মাহবুদ গিয়া দেখলে তো বারইয়া গিয়া দেখ মানে একটা কাম কাজ পাসনি মাই গো বহুত চেষ্টা করছি কখনো জানিলিস আমি নিরতি মানুষ আমার শরীর ডরা কেউ আমার খাম কাজও দিতে চায় না সবাই আমার দেখলে ডরা তে ডরাই বলানি বেটা মানছে তো বালা করি জানে তুই যেন ছোট থাকতে ঘর বইয়া বইয়া খাই রে এর লাগি মানছে ডরাই কোনো কাম কাজ নেয় না ও মাই তারা যদি আমার নেয়ও তারপরে আমি কোনো কাম কাজ করতে পারতাম না কারণ আমার তো তোনাই নাই তাক কোতে দেয় না ই তাক কোতে দিয়ে তো আমি বাড়ি কাম কাজ করতাম পারি না দেখ রে বাবা বাড়ি কাম ছাড়াও কিন্তু ফাতলা কাম আছে তুই যে কোনো একটা বসি মালের দোকানে যা বা একটা রেস্টুরেন্টে যা গিয়া লেখালেখি করলে তো একটা কাম নানি মানছে তুই কাইলে আল্লাহর উপায় আর তুই এখানে কাম পাইতে না কোসাইন ও মাই আল্লাহর যদি কেউ খাইলে তো তার আর দুনিয়াত কিছু লাগতো না তবে এই সাধনা আমার নাই গো মাই ও মাই এক কাম করো না ও হারা দিয়ে বন্ধুরে তুমি আমার জেলা খাওয়াইয়া দেয় যায় ওলা কোনো খাওয়াইয়া দাও আর না আমি ফরার বেগারে ফাটাইয়া বেড়া খান লাগাইও না দেখ রে বাবা তখন মাই আছি মাই গেছে দুঃখ সুখ কইরে মাই সংসার চালাই দিলাম কেউ গেছে নাই খরা যখন মাই 200 গুণ দিলে তখন তুই কিতা করবে আমি তো চিন্তা করি মায়ের চোখে ঘুম নাই আইরে কপাল খেনে খেলে তুমি হয়তো আয় উতাসি করতে খেলে তোমার ঘুম হইতো না তুমি ভবিষ্যতের চিন্তা করিয়া খেলে বর্তমানটা নষ্ট করা তুমি যদি আল্লাহ না করে কি থাকো না আমার তো কোনো চিন্তা নাই বাগানে বাক্কা কুটা হল রাখিয়া গেছেন এখান এখান কইলে আমি সকল কুটা আমি বেছিলাম যে আর কোনো সারা থাকতো না কোনো পথ থাকতো না মাথায় আলো রইলিম ইন্নারিলে ওইটা কিতা মাতলি তুই আমি দুনিয়া টাকা তখন ওর বাড়ি ঘর বেঁচে তো খাইতে রানি তোর মতো ফুয়ার আমার পেটে ধরাটাও ভুল হয়েছে আসলে আইরে কপাল আমার মতো ফুয়া যদি পেটে ধরা বুলিয়া থাকে নয় এখন আর কো ধরাইলো পেট ও কিতা কইলে বেকন না তোর ফুয়া বুঝলি বেশি করো বেশি করো উবা গেলে গেলে বেশি করো আমার বাচ্চা আমার সাথে খাইলাম বলিয়া হলে শান্তি পাইতাম না আমার বাচ্চা থাকি আপনারা পঞ্চায়েতর সব দেখাইলাম ও কারণে যে আপনার যে মসজিদর যে খাল ও আওরর যে খাল একটা তো প্রতি বছর তো আমরা ডাকো দেই এইবারও আমরা চাইয়া ডাকো দিতাম আপনারা কিতা কইন আপনারা কোনো মত আছে নি ডাকো দেওয়ার ব্যাপারে ঠিকানো তো সবরও মত আছে বা যে নি তাত রাখিয়া নৌকা নাই ঠিক আছে ডাক তো প্রতি বছরও জেলাও ওলা যার ইচ্ছা ডাক্তার নিবা আমি তো কতবা নিলাম তবে এবার যে ডাকো নিবা খাল এবার কিন্তু গুটা মারবা কারণ যে বন্যা হয়েছিল না সকলর ফিসারি থাকি মাছ বাড়াই বাড়াই আইয়া সব মাছ আইছে আমরা পঞ্চায়েতেও খালো একটা মুখর হয় না একটা খা এবার যেও নই না কেন একটু বালা করি আপনারা ডাকিয়া দিবা ই গতবারই রেখে কিন্তু ডাকলে হইতো না এবার কিন্তু ডাক বাড়বো এইবার উঞ্চি মাছে ফাইনিয়ে লাগ মেম্বার সাহেব যে নিবারও ডাকিয়ে নিবেন আপনি ডাক আরম্ভ করুক ওই তার ডাক শুরু করি দেই সরকারি ডাক 50,000 জয় আমি 60,000 আছি 70,000 80 90 90 1 লাখ 1,10,000 আর ডাক্তার নি কেউ আরো বাড়ুকা তো ভাই সাহেব কিনা আপনার ডাক্তার আনি জি না আমার মানুষ নাই ভাই ইসিয়া মাছ করতাম যে মানুষ নাই তা বাড়ুকা আরো বাড়ুকা কারণ মসজিদর মাল মসজিদর জায়গা পাইলে 2টা টাকা মসজিদে পাইব আল্লাহর ঘরও যাইব আর তাছাড়া তো অন্য বইতে শুনলাম যে ইনো পানি থাকি মাছ বেশি তা ডাকো ডাকি আর একটু বাড়াই আনে মসজিদে পাও আল্লাহর ঘরে পাও 1,20,000 1,30,000
মারুকা আগো আরো কিতাবে বাড়তে নিস না উপরে পড়ে যাইব আজ মোর সত্রে বদর খাল তুই গোসু লাগবো 41 মাশাআল্লাহ 41 আর বারবালি 41 2 আমি 1,50,000 আছি শাবাশ 1,50,000 1,50,000 মাশাআল্লাহ 160 1,60 170 ও লোক আল্লাহর ঘর দিতে কেউ চাই 1,80 মাশাআল্লাহ দেখো রানি আল্লাহর ঘর 190 মাশাআল্লাহ দিলাইছন আল্লাহ 2 লাখ আসন দিয়া কইবা 2 লাখ বালুকা 2 লাখ সে হোক খারাপ না 2 লাখ আর আসন দিকে 2 লাখ 2 লাখ 2 আমি আবার কই 2 লাখ 2 লাখ 2 লাখ 3 গুটা মারছি যাও দরমুশি খুশি হইলাম তুমি ভাইছো দেখিয়া যাও তোমারও আল্লাহর ঘর তুমি আল্লাহর ঘরের মাল নিছো তোমারও আল্লাহ দিবা আর তুমি এক কাম করিও আগামী জুম্মাত যখন নামাজও আইবা আইয়া মতল্লি সাহেবের কাছে এই 2 লাখ টাকা গালত দিলাইও জমা দোয়া করেন যে এবার যেবলা খালো একটার পানি আর একটা খার আমি তাতে লাভবান হই আপনারা খাস দিলে দোয়া করবো আমার লগে হলে লাভ করবে নে আগে মসজিদের টাকা গুণ ভাই যাইতি টাকা গুণ শুক্রবারে জমা দিই দেখ মেম্বার সাহেব আমরা যাইতি খাল তো আর টাকা কইছিল বুঝছো ওই আমরা উঠি যাই আইয়া বলতে যাই কি ও মাছ খাবাইও আচ্ছা ঠিক আছে মাছ খাবাইও বাড়ি ফাটাইও আচ্ছা আইও গাই যে সুসু কেটে ডর আছে হাঁটা ফালাই দিও মানুষ যদি রাখি দিও না করো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ও নাই সুরের তো ডর আছে পাকা মোলার একটা এই ফবন উপায় আয় আচ্ছা বদরিকুর কোনো জ্ঞান আক্কেল নাই যে খাল 50,000 টাকা দি মানছে নে ও খাল লগু কিতা করে রে 2 লাখ টাকা দিনে টাকা দাপ পাকি দেখা রে বদর তো এটা তো আমি মনে করছি বাকা জ্ঞান আছে কিচ্ছু নাই বাইসা তামুকা বদর বাইসা ভাবলাম বেয়া হল তুমিও তো দেখলাম ডাক হইতে এমন এক ডাক দিলাই 80-90 লাখ পর্যন্ত পারাইলাই গিয়া তুমি কিতা বুঝে ডাকছিলাই দূর আমি নেওয়ার লাগি ডাকছিনি আমি জুস তুলিয়া দিলাম আর তুই নু ডাকলে হ্যাঁ আমি তো ডাকছিলাম যে সুকল কুট যে দিছিলাম তারও ভাই ফালাইবার নাই কিন্তু বদর ভাই যেখানে ডাকিয়া অত দূর আগুয়াই যাবা 2 লাখও যাইবে এইখান তো ভাবছিলাম না তখন তো খারাপ লাগে ই যে মাছ হইব ইটা বিছা তো বদর ভাই আসলেও বা হইতে পারতা নাই আরিবাই দি পঞ্চায়েতের মাল মসজিদের মাল তো মাপও দিত নাই ওবা বদর ভাই লাগি তো আমারও কষ্ট ইনো 50,000 টাকার মাছ হইতো না আর তাই 2 লাখ টাকা কইলা যে ইনো 2 লাখ টাকা বাবাই বাকিলা গাটা রাইতো আসলে রে বা জেড ইসলামের কা এত পিস্তি গেল গতবার যদিও জেড ইসলামের খান তো পৌঁছাইছিলাম কিন্তু তো লাভ করিছে গতবার তো কিনে আসিল কম পয়সা কিন্তু এবার যে বদর ভাই রান্নাটা লইলা ওবাইবো আসলে বদর ভাই লাগি আমরা খুব কষ্ট কারণ প্রতিটা বছর দেখছি যে ইসলামে মানুষের শুকাই দিয়া দাম তুলে বাদে দেখা যায় হে বেটাই নেয় না আসলে কিন্তু হে কিসালতি করে দামও তুলে খালি তো এক বিষয় না গাঁর প্রত্যেকটা বিষয়ে তার নাক গলানি খালি নাক গলানি এটা সুতিয়া মানুষ এই যে ইসলাম অবশ্যই মুখ গলানিও ওখানে অমুকের সংসারের খবর অমুকের সংসারের খবর অমুকের কাছে আসেও খালি লাগান আমার সংসার লাগে কোনটা মাতামাতি করে আমার বড় ভাই গেছেন বিদেশ টাইম জেলাখানো বিদেশ যাই না এখানে টাইম গেছে এটা লই আবার দেশও আইছে আমার বড় ভাই আপনার এই বিয়াককলৰ ঘৰৰ বিয়াককল মাখালৰ ঘৰৰ মাখাল তোৰ আকল তখন দিনবে ই বিয়াককলৰ খান খাম তুই কি লেখান করলে খসাই জুসে ঘুমাই জুসের টেলায় আমি ডাক্তার দিছি ইয়ার মাঝে জেডিসলাম আমার ফুরসুকি দিছে ই আমার উঠিয়া কইল বন্যায় বলে অকল মাথায় ও খালে দিয়ে আমায় গেছে তুমি চিন্তা করি না গুটি ভাইছি আমার লাগে এবার এই খাল থেকে 5-6 লাখ টাকার মাছ বনবো দেশালাম বনবো গতবার 50,000 টাকা ডাকো নিয়া জেরুসালেমে 50,000 টাকা লস খাইলো আর এবার তোর 5 লাখ টাকা কোন বাপে দিব তোর খালতা কি বাপে না বাপে একবারে তুই আর কিছু বলে রেখে গেছেন না গেছেন কি খবর তো লই গেছেন যা দে ওর আল্লাহ দিবা ও মাই তুমি একটা হেনে বুঝো না কত বড় বন্যা হইয়া গেল সিলেট মানুষ একবারে শান্তি মতো বসবাস করতে পারলো না মানুষের ফিশারি টিশারি যত তা মানুষে ইয়া করছিল টেকা পয়সা লাগাইয়া যত মাছ সকল ছাড়ছিল এটা মাছ সকল হয়ে গেল গাঙ্গ বাঙ্গ এটা কোনোটা তো মাছ নাই ওকল মাথায় আমার এই যে খালে দি এবার লাভ হইব ঘুমাই ওই আস্তা দেশর মাছ ইয়া ও তোর খালে দি হামাইছে শুন রে বাবা আস্তা গাঁর মাঝে তোরা গালাগালি করে খেয়ে তুই 10 টাকার খালি কারণ 1,000 টাকা দিয়ে লইলে কষাই শুন ওখানে সময় আছে ও খালখান নিয়া গাঁর পঞ্চায়েতের মানুষের কাছে ফিরত দিয়ে বাবা রাখল আছে যা ও মাই হাসু কিন্তু লস খাইলাম ভাই এটা
কিতা করবো গো মাই জেডি সামনে আমার একটা জুস তুলিয়া দিলাইছে আমার বাপ দাদা তো বলতে আসতো আমারও তো আবার নাই ও আমি জুসে টেলা ডাক্তার দিলাইছি ও কিতা করতাম আসলে চোখে কোনো ফোট দেখলাম না ওই যে বাবা একবার তো আল্লাহর বাসা ওখানে সময় আছে পঞ্চায়েতের কাছে যা গিয়া পাওয়া তো দৌড়িয়া নানি ও খালখান তারা তো ফিরাইয়া দিয়া না বাবা নু যা দেইতা ওই আমি একলা গেলে হইতো না গো ভাই আমি ভাও ধরে আছো তার ধরে তোমার বিয়ে ধরা লাগে তুমি আমার লগে যাইছো ইয়া আল্লাহ তুই গেলে কি কিতা হইবে কিতা বেটা তুই আমার সুরক্ষিত ফুয়া কিতা ভাইয়া কিতা লাগি না জমর গাতো হারাইলো আর দেখো না মারে আমি জমর গাতো হারাইতাম কিনা তোমার ঘোয়া তো সরল সুদা হইলে গাঁর পঞ্চায়েতর খালি কাম ওলা জুসে ডাকেনি তোমার ঘর জুস আছে টাকা পয়সা আছে দেখিও তো 50,000 টাকার জিনিস 2 লাখ টাকা লইছে হেক নো কইলো তোর কারণে হাবাইছে গিয়ে আসল তো তুই আমার বুদ্ধি দিছিস আমার জুস তুলছিস এলেই তোকে আমি হামাইলাম আমি 50,000 টাকার জিনিস 2 লাখ টাকা লইয়ে দিলাম ও দিতে কিতা মাথা বেটা ভাই তাইলে শুনো তোমার ঘরে আমি কিতার লাগি জমর গাতো হারাইলাম গতবার ও খালখান আমি ডাকো নিছিলাম পঞ্চায়েতে খা 50,000 টাকা দি মনে মনে আশা আছিল মাছটাছ বেচিয়া কিছু টাকা লাভ করবো এর মাঝে সুরে নিয়া খাইলে মাছ ফর দেওয়ার লাগি রাইত মানুষে গাঙ্গর ভাড়ো খালর ভাড়ো রাখা লাগে তুমি আমার কাছে গেলা গিয়া খাইন্দা কুটিয়া ভাওয়া তো দরিয়া কইলা তোমার ফুয়ায় বাড়ি খাম কাজ করতে পারে না ও খাল ফর দেওয়ার লাগি তোমার ফুয়ারে ও খামটা দিলাইতাম আমিও দিলাইলাম বইলে যা গাঁও দেশের মানুষ আছে আমার টাকা পয়সার মায়া আমার মাছের মায়া বালা করি জিনিস খান ফর দিব তোমার ফুয়ায় কিতা করলো আমার খাম তো ইয়া আস্তা রাইত বাড়িত ঘুমাইয়া সারা মাস বেতন নিল আর ইবাই দি সুর হলে সুযোগ হইয়া জাল ভাতাইয়া খাইন যাইছে আমার খাল একবারে মাছ মারিয়া তুর ফার বুঝছনি ভাত করি ফেলাইছনি আমার টেকার মায়া নাই তোমার টেকা যার দেখে এখন তুমি তোমার ঘরে গাইলেই রায় তোমার টেকার দরদ আছে আমি এই কামটা করছি তারে খালটা গোছাইয়া দিছি যে এইবার যদি হে নিয়া লস খায় তাইলে বুঝবো যে ফরার টেকার মায়া আর নিজের টেকার মায়া কত হয় ও তার মানে তুই আমার ফুয়ার প্রতিশোধ লইছত নাইনি প্রতিশোধ নাই আছে আমি ওখানে তোমার ফুয়ারে বুঝাইতাম চাইছি যে ফরার মন্দ নিত নিত নিজের মন্দ অসংকিত ফরার ক্ষতি হইলে আমরা দেখি খালি আসিতামটা দেখি গাত লাগে না তখনও আমরা বুঝি যখন আমরা নিজের ক্ষতি হয় তোমার ফুয়ারে তো আমি ওখানে খামো নিয়া আমি কত বড় ভুল করছি আমার পুরা টাকাটাও লস ওখান গোটাইয়া আমি বুঝাইতাম চাইছি যে আমার যে ক্ষতিটা হয়েছে আমি যে কষ্টটা পাইছি তোমার ফুয়ায় ও জিনিসটা উপলব্ধি করতো বুঝছি রে আমার ফুয়া ভুল করলেছে ই ভুলের লাগে আমার ফুয়া গোতার তোমার শাস্তি দিস না ও বিপদ থাকে আমার ফুয়া গোতার উদ্ধার করছো না বাবা না বাবা এগুলো অত বড় বিপদ না আমি তুমি আও আমার লগে গাঁর পঞ্চায়েতের অকলরে কই মনে যে বদরে আবেগর বসতে ডাক কিয়া ভুল করে লিছে আমরা দরকার হয় পঞ্চায়েতের অকল বইয়া নয়া করি আবার খাল ডাক দি মনে বুঝছো নি তবে ওখানটা মনে রাখতো ফরার একটা দায়িত্ব লইলে সুন্দর সঠিক মতো দায়িত্বটা পালন করাই আচ্ছা যাই যাচ্ছে তাল তোকে বল তাল লয়ে বসে গেল নাকি তোর আমার ঘরে বিপদ থেকে উদ্ধার করি রে আল্লাহ এরা হলো সময়ের তো বিয়া লাগছে আমরা কিন্তু এক সপ্তাহ আগে যাওয়া লাগবে আব্বাই কইয়া দিছো নিকানোর দায় দায়িত্ব কলটা তুমি লওয়া লাগবে তাই তো কইছেন ঠিক আছে আমি লওয়া লাগবো আমার তো নানান জাতর খাম কাজ আর বিয়া এটা আমার কইও না কইলা এই একমাত্র হালি তোমার বুঝছো নি আমারও এগুতা বই ও তুমি যদি যাও না আমরা যদি থাকি না তাহলে আব্বাই তো চিন্তিবা কিলা এই তো ঠিক আছে যাওয়াটা কর্তব্য কিন্তু আমারও তো নানান জাতর যায় ঝামেলা না আমার অকল ঝামেলা আটাইয়া তুমি যাইতে হইবে সপ্তাহ বাদে হালির বিয়া যদি যাই না মানুষে কিতা হইব নানানজনে নানানটা মাতবো যাইতাই তো ঠিক আছে হাত নো খালি আত খালি বড়া এটা আমার দেখার বিষয় না তোমার একমাত্র হালি তোমার আগেও হালাহালি নাই পিছেও হালাহালি নাই আমারও একমাত্র বই শুনো তুমি এবারে বড় দামান চাইতে হইবাই বিয়াত এবং উপহারও বড় কিছু দিতে হইবাই তুমি আমার সফলতা জানিয়া দেখিয়া অহনকো তুমি যদি আমার উপহারের লাগি চাপ দিও আমি কই যাইতাম দাবি তো আমি করলাম না দাবি করছে তোমার হালি তুমি বলে তাইরে কোনদিন কইসলা তাইর বিয়া লাগবে তুমি বড় উপহার দিবা ওখান তাই মনে রাখি লিছে ও আমার উঠিয়া কইছে দুলা বাইরে কইও হয় আমার গলার চেইন একটা দিতা সোনার আর নাইলে খানোর দুলে জোড়া বালা কথা এক কাম করো তোমার সোনার চইন বা খানোর এখন গেছা দিলা আমি সোনারর বড় গিয়া অক্সিন্তরে ফেরেশ করিয়া লই আইলে তুমি উপহার দিলেইতে আর ভাই কেনে আমার এখন দিতাম কেনে হ্যাঁ হো যে বিয়ার সময় আমারে দিসলাই আর আজ পর্যন্ত বাঘ হইছি না আমার কোনটা দিতা আমার এটা আমি দিতাম উতাম পারতাম না তুমি তোমার হালি দিয়ে কইতা কি দিবাই না দিবাই কারণ তোমার বিষয় তোমার হালির বিষয় আমি এটা কোনটা জানি না আচ্ছা ঠিক আছে তুমিও যাবলা কই যায় ধ্যাতি শুনি অনকে জরা আসতে এরে তুমি না আসলে না যে খারাপ লাগে আইনা যাবো গীতা রাই এই তোমরা সুকল তুই আমার বাড়ি পেলে আমি তোমার বাড়ি যেতে পারি তুই আমার বাড়ি কেউ মাথা ঠান্ডা করো গীতা অত গরম গীতা লাগে গরম হইনু নানি হুঙ্গা সুকল ঘুর এই তোর বাপ বিয়ে
কোন দিন আমার জুতা দিয়া বাড়ি মারলো আর ও খবর তুই যে আস্তা গাঁও দিয়ে রটাইলে আমি তোর কোন ক্ষতিটা করছিলাম কেন খসাই ওই ভাই কিতা লাগে তুমি খবর খান ফসাইলা হ্যাঁ আস্তা গাঁওর মানুষ আমারে শরম দেন আস্তা গাঁওর বেটিনতে আমারে শরম দেন আমি কোনো আনুকে মুখ দেখাইতাম পাই না আমি কোনদিন তান্নে জুতা দিয়ে বাড়ি মারলাম হ্যাঁ ও আন্দাও এখন খবর যে তুমি আস্তা গাঁওর মাঝে রটাইলে আর আমি কিন্তু ও বংশর ফুরিনি হ্যাঁ আমি অত খারাপ নি যে আমি আমার জামাইরে জুতা দিয়ে বাড়ি দিমু ভাবি আপনার মাথা খান ঠান্ডা করুকা গুলজার ভাই অত গরম হইও না ওখন নিজের বদনাম উঠছে ওখন সে তো ধরি লিছে শুনুকা ভাবি আপনি বিয়া হইয়া এই বাড়িতে হওয়ার আগে আমার এগো বই নাছিল আমার হুর তাই রাস্তা এভেন্টিসাইটর বেদনা দরিয়া তাই মারা গেছে পয়সার অভাবে হাসপাতাল লইয়া যাইতাম পারছি না ও মারা গেছে ও খবরটা গুলজার ভাইয়া না জানিয়া আস্থাটা গাঁর মানুষের গেছে গাইয়া গাইয়া বেড়াইছন আমার বইনর বলে খাল লোকের সম্পর্ক আছিল তে তাই গর্ভবতী হয়ে গেছে ই খবর পরিবারও মানুষে জানাবা দে বলে তাই বিষ খাইয়া মরি গেছে আসলে ইটা কোনটা নাই তাইনো মূল বিষয়টা জানছই খার মুখ থাকি কিতা শুনছই শুনিয়া আস্থাটা গাঁও তো খবর হইয়া বেড়াইছন ই খবরটা শুনা বাদে আমিও গাঁত মুখ দেখাইতাম পারছি না তার বাদে ওদিন থেকে আমি মনে মনে একটা জি দাঁড়াইলাম যে গুলজার বাইরে আমি একটা শিক্ষা দেওয়া লাগবে তার লগে তো আর মায়ের করিয়া পারতাম না আমার থেকে বয়সও বড় আমি কত কইতাম পারতাম না ও একটা বদনাম আমি আন্তাজিও চড়াইছি আসলে এইগু বুয়া খবর যে আপনি গুলজার বাইরে জুতা দি বাড়ি আইসন ওখান চড়াইয়া আমি ঠান্ডে বুঝাইতাম চাইছি যে নিজের পরিবারের অথবা নিজের যদি কোনো বদনাম আন্তাজি মানুষে গাইয়া বেড়ায় নিজের উপরে কিলা লাগে ওখান তা ঠান্ডে উপলব্ধি করাইবার লাগি আমি ও বদনামটা চড়াইছি ভাবি আমি জানি আমি ভুল করছি আমার ভুলও লাগে আমি আপনারা কাছে মাফ চাইলাম আপনারা আমারে মাফ করে দিন যান নাজের ইসলাম ভুল তুই করছস না ভুল অতীতে আমি করছি আসলে কিটা জানোস নি রে ভাই মানুষের পরিবারের যে কোনো ধরনের ঘটনা বা যে কোনো বদনাম বালা করিয়া না জানিয়া না বুঝিয়া কেউর কাছে রটানি উচিত নাই ভাই তোমার ভাইয়ে যখন না জানিয়া খান জিনিস করি লিছেন তাহলে তুমি কেন মন থেকে বাদ দিলাও আর তান্নে মাফ করে দিলাও আমি তান্নে বুঝাই মনে এখন ভবিষ্যতে আর এই ধরনের কথাবার্তা কোনো সময় কইতা নাই আচ্ছা ভাবি গুলজার ভাই যখন থানার ভুল বুঝতে পারছেন আমার আর মনের মাঝে কোনটা রাখিয়া লাভ নাই আই ভাই ভালো থাকিও